হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের মধ্যে খেজুরের রস থেকে চিতই পিঠা ভিজানো খেতে কে না পছন্দ করে বলো। গ্রামের বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে এরকম অনেক মজাদার খাবারই খেয়েছি, সেটাই কিন্তু তোমাদের সাথে আমি টুকটাক সব শেয়ার করছি। তো বন্ধুরা, আশা করি আমার ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সকালবেলায় খেজুরের রসটা দিয়ে গেছে, সেটা মাটির চুলাতে সুন্দর করে গরম করে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা কিন্তু চিতই পিঠা দিনের বেলা কখনোই ভিজাই না, এটা হচ্ছে সবসময় রাতের বেলায় করে থাকে। তো এখানে হচ্ছে পোলার চাল আছে আর কি, ওই এক্সট্রা দিয়ে পায়েস রান্না করবে। তো আজকে আর আমি তোমাদেরকে ওটা শেয়ার করব না। আর একটা থেকে হচ্ছে চিতই পিঠা ভিজাবে। আজকে আমি চিতই পিঠার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে আসছি। অনেক মজাদার আর অনেক টেস্টি হয়েছিল চিতই পিঠাটা। আশা করি দেখি বুঝতে পেরেছো, একেবারেই নরম হয়েছিল। চিতই পিঠার যখন খেজুরের রস থেকে ভিজাই, সেটা কিন্তু যদি পারফেক্টলি করতে না পারে একটা সমস্যা হয় যে পিঠাটার ভিতরে আর কি খেজুরের রস থেকে যে ভিজানো হয় তারপর ওটা পারফেক্টলি নরম হয় না, এরকম শক্ত আটার মতো দলা দলা বেঁধে থাকে পিঠার মধ্যে। কিন্তু এই পিঠাটা একেবারেই পারফেক্ট ছিল। তো আমি প্রসেসগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই শীতে গ্রামের বাড়িতে গিয়ে কে কে খেজুরের রস থেকে চিতই পিঠা খেয়ে এসেছো অবশ্যই কমেন্টে শেয়ার করে জানাতে ভুলো না যেন। আর এবার গ্রামে যেহেতু অনেক কিছুই খেয়েছি, আমি টুকটাক কিন্তু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। পায়েস রান্নাটা কিন্তু শেয়ার করেছিলাম, হাঁস রান্না শেয়ার করেছি। অবশ্য বাড়িতে যে শুধু 3 ধরনের হাঁস খেয়েছি, 3 ধরনের হাঁসই মধ্যে খাওয়া যায়, 3টা খেয়েছি। একটা শেয়ার করেছিলাম, বাকি 2টো এখনও বাকি আছে, কোনো এক সময় করে দিব। তো সকাল সকাল জাইফাও উঠে গেছে, আমি উঠে যাওয়ার সাথে সাথে উনিও উঠে যায় আর ওনার দুষ্টামি চালু হয়ে যায়। তো বন্ধুরা, আমার ব্লগটি তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে চিতই পিঠা বানাতে আমরা রসের মধ্যে প্রচুর পরিমাণে নারকেল দেওয়া হয়। হ্যাঁ, যখন নারকেলটা মুখের মধ্যে পড়ে তখন কিন্তু মুখের স্বাদটাও যেমন বেড়ে যায়, তেমন সুন্দর একটা সেন্টও আসে। আশা করি তোমরা যারা এরকম খেয়েছো তারা এটা জানো। তো আসলে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করাটা মূল ইম্পর্ট্যান্ট বিষয় না, বিষয়টা হচ্ছে গ্রামে গিয়ে আসলে কি করলাম। আর এই জিনিসগুলো আসলে খুব সুন্দর, অনেক মজার স্মৃতি বলতে পারো। হয়তো কিছু বছর পরে আর এগুলো কিন্তু এখন উঠেই গেছে। এই যে খেজুরের রসের পায়েস, তারপরে পিঠা, এরকম এই ঐতিহ্যগুলো কিন্তু এখন আর ওইভাবে নাই, বিলীন হয়ে গেছে বলতে পারো। সেই জায়গা থেকে আমরা এখনও বাড়িতে গেলে আমরা এভাবে ট্রাই করি সবাই মিলে, এগুলো খেতে আমরা অনেক পছন্দ করি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, ভালো লাগবে। তো ফ্রিজে ছিল, তো শীতের মধ্যে বুঝতেই পারছো দুধটা এখনও কিন্তু ওইভাবে ছাড়েনি, এর জন্য এটাকে আবার দেখো কত টেকনিক করে গরম পানির মধ্যে দিয়ে দুধটাকে লিকুইড করে নিচ্ছে। তো আমার আবার ঠান্ডা লেগে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আর আমরা সবাই মিলে, আমরা 4 বোনই এখানে ছিলাম, গল্প করতেছিলাম, আর পাশে পায়েস আর রান্না করছিল, আর খেজুরের রসের এটা রেডি করতেছিল। তো দেখো খেজুরের রসের পারফেক্ট যে তৈরি করবে, এটাকে কি বলে, রসটা ঠিক যেভাবে তৈরি করার দরকার সেভাবে কিন্তু তৈরি করে নিয়েছে। এখন রাতের বেলা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় পিঠা বানাচ্ছি আর গ্যাসের চুলাতে এটা একটু গরম করে নিচ্ছে। কারণ হচ্ছে
আমরা ছোটোবেলা থেকেই পিঠাটা খেয়ে আসছি হচ্ছে সন্ধ্যার দিকে ভিজানো হবে গরম রসের মধ্যে গরম পিঠা, আর সকালবেলা উঠে এটা খাওয়া হবে একদম নরম তুলতুলে, উঠানোই যায় না, একদম ভেঙে ভেঙে পড়ে যায়। তো দেখো পারফেক্টভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখন এই পিঠাগুলো একদম গরম রসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আমরা এখন এই কাজগুলো করব, একটু তোমাদের সাথেও শেয়ার করব। তবে আমি কিন্তু আজকে পিঠা সকালে খাইনি, ভিজানোর 2-1 ঘন্টা পরে আমি আর সামলাতে পারছিলাম না, আমার খেতে ইচ্ছা করছিল। তো আমি উঠিয়ে 1 পিস খেয়েছিলাম, তখনই কিন্তু বেশ নরম হয়ে গিয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। তারপরে তো সকালবেলা সবাই মিলে খেয়েছি, আশেপাশে বাসায় যে মানুষরা থাকে বা যারা আসে, আসলে এই পিঠাগুলো তো সিজনাল, হয়তো বছরে 1 বার বেশি হলে 2 বার করা হয়। তাই এগুলো আসলে সবাই মিলে, গ্রামে তো তোমরা জানোই সবাই সব কিছু মিলেমিশে ভাগাভাগি করে খায়। তো হচ্ছে এগুলোই আসলে অনেক মজা। শহরে তো চাইলেও কারোর সাথে ভাগাভাগি করে খাওয়ার মতো ওই মানে বিষয়টা আসে না, বা ওরকম লোকই আসলে পাওয়া যায় না যে কার সাথে মিশবে, কাকে কি দিবে, কার সাথে কি শেয়ার করবে। কিন্তু গ্রামের মানুষের সাথে কিন্তু এরা খুবই সহজ সরল, সবাই সবার সাথে মিশে, সবাই সবার ঘরে এসেই এটা ওটা ধরে খেয়ে ফেলে, মানে ভালোই লাগে আমার। তো দেখো এখন পিঠাগুলো কিন্তু রসের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো হচ্ছে আমি একটু হেল্প করছিলাম, বুবু দিচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা বা কত সুন্দর হয়েছে, একদম দেখেছো গোল্ডেন কালারের হয়ে আসছে রসটা। এটার মধ্যে দুধ আছে, গরুর দুধ একদম, আর হচ্ছে নারকেল আছে, প্রায় 3টা না 4টা নারকেল দিয়েছে, এটাও আমাদের গাছের নারকেল। এবার পিঠাগুলো দিয়ে আস্তে ঢেকে দেওয়া হবে। এরপরে সকালবেলা বুঝতেই পারছো কি ধামাক্কা হবে। আমি কিন্তু তোমাদের সাথে সকালবেলা এটার কি পরিস্থিতি সেটাও শেয়ার করব, একদম খেয়ে দেখাবো যে কতটা টেস্টি ছিল। তো বন্ধুরা, তোমরা যারা এত দূর আমার ভিডিওটা দেখেছো সবাইকে অনেক 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 ধন্যবাদ। কারণ এখনকার সময় এসে না ভিডিও কেউ দেখতে চায় না, আর ইউটিউবের কথা কি বলবো, আমাদেরকে তো পাত্তাই দেয় না ইউটিউব, মানে ভাইরাল তো দূর, আমার ভিডিওতে কোনো দিন 500 ভিউজও হলো না। এত কষ্ট করে কি করছি, চ্যানেল খুলছি, কি এডিট, আচ্ছা সেসব যাই হোক, কি আর করা যাবে, শখ করে একটা চ্যানেল খুলেই বসছি যখন, এটার উপর এখন মায়া হয়ে গেছে, বন্ধও করতে পারছি না, আর খুলেও বিপদে পড়েছি আর কি। হ্যাঁ, তো সেটা বড় কথা না। এখন দেখো আমাদের পিঠার কতটা পারফেক্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। আর এটা রাতের ভিডিও বন্ধুরা, এটা একটু বুঝে নিও যে এটা কিন্তু রাতের ভিডিও, ঠিক আছে? রান্নাঘরে মানে লাইটটাও একটু উল্টা পাশে পড়েছে, তাই ভিডিওটা একটু অন্ধকার আসছে, একটু মামি ওয়েট। তো দেখো পিঠাগুলো সকালবেলা কিন্তু সার্ভ করা